আজকে তোমাদের সাথে শেয়ার করব স্বাদে গন্ধে ভরপুর সম্পূর্ণ নিরামিষ পটলের এক অপূর্ব রেসিপি। পাঁচফোড়ন দিয়ে পটলের এই রেসিপিটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে। গরম ভাত হোক বা রুটি, লুচি, পরোটা, যে কোনো কিছুর সাথেই এই রেসিপিটা বেশ ভালো লাগে। তবে বন্ধুরা, পটল তো অনেকভাবে রান্না করেছো, তোমাদের কাছে আমার একটাই অনুরোধ রইল, একবার হলেও এইভাবে রান্না করে দেখো। তারপর আমায় কমেন্ট করে জানিও যে রেসিপিটা তোমাদের কেমন লাগলো। নমস্কার বন্ধুরা, শুভমিতা ব্লগে সবাইকে স্বাগত জানাই। তাহলে চলো আজকের রেসিপি দেখে নেওয়া যাক। তবে রেসিপিটা কেউ স্কিপ করো না, স্কিপ করলে আমি কি পদ্ধতিতে রেসিপিটা বানালাম বা কী মশলার অ্যাড করলাম সেটা তোমরা মিস করে যাবে, তখন হয়তো রেসিপিটা খেতে এতটা ভালো হবে না। এখানে আমি প্রথমেই 300 গ্রাম পটল নিয়েছিলাম। এরপর পটলের পরিমাণ তোমরা চাইলে তোমাদের পছন্দ মতো কম বেশি করে নিও। আর নিয়েছি বড় সাইজের একটা আলু, একটু ছোট ছোট টুকরো করেই কেটে নিয়েছি। পটলের দেখো খোসাগুলো তুলে নিয়েছি আর একটু কোনাচি করে কেটে নিয়েছি যাতে দেখতে সুন্দর লাগে। তবে পুরো খোসা তুলবো না, পুরো খোসা তুললে আবার একদম গলে যাবে। পটলগুলো একটু বড় বড় ছিল, এই জন্য এক একটা পটলকে আমি 3 টুকরো করে কেটে নিয়েছি। ধুয়ে পরিষ্কার করে জলটা ঝরিয়ে রেখেছি। এরপর মশলার জন্য কড়াইয়ে নিয়ে নিয়েছি হাফ চামচ পাঁচফোড়ন। 300 গ্রাম পটল আর একটা আলুর জন্য এখানে আমি হাফ চামচ পাঁচফোড়নের ব্যবহার করেছি। এরপর তোমরা যদি কোনো কিছুর পরিমাণ কম বা বেশি করে নাও, সেক্ষেত্রে মশলার পরিমাণগুলোও কম বেশি করে নিও। পাঁচফোড়ন গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে করে নাড়াচাড়া করে হালকা লালচে রং ধরিয়ে ভেজে তুলে রেখেছি। যখন সুন্দর একটা গন্ধ আসবে তারপরই তুলে নিয়েছি। তারপরই বড় চামচের 1 চামচ পরিমাণে মেথি পাতা দিয়ে নাড়াচাড়া করে প্রায় 5 থেকে 6 সেকেন্ড মতো একটু নাড়াচাড়া করেই নাবিয়ে নিলাম। এইভাবে যদি হালকা করে একটু রোস্ট করে নেওয়া হয় তাহলে কিন্তু কাঁচা মেথি পাতার থেকে এই মেথি পাতার গন্ধটা ভীষণ সুন্দর আসে রান্নাটার মধ্যে। নাবিয়ে রেখে দিয়েছি। এরপর মিক্সিং জারে ভেজে রাখা পাঁচফোড়নটা দিয়ে দিলাম আর একদম মিহি করে গুঁড়ো করে নিয়েছি যাতে কোনো রকম দানা ভাব না থাকে, যাতে পাঁচফোড়ন যে রান্নাতে ব্যবহার হয়েছে এটা বোঝা না যায় আর ভীষণ সুন্দর একটা গন্ধও আসে। ওই মিক্সিং জারের মধ্যে দিয়ে দিয়েছি অল্প পরিমাণে আদা, একটা ছোট সাইজের টমেটো আর অল্প পরিমাণে ধনেপাতা, আর দিয়ে দিচ্ছি 2টো কাঁচা পাকা লঙ্কা। তোমরা যেমন ঝাল খাবে সেই বুঝে লঙ্কাটা বেটে নিও। তবে এখানে আমি কালারের জন্য কাশ্মীরি রেড চিলি পাউডার ব্যবহার করব আর ঝালের জন্য কাঁচা লঙ্কা বা পাকা লঙ্কা। এগুলোকে একদম মিহি করে পেস্ট করে নেব যাতে কোনো রকম দানা ভাব না থাকে। এরপর একটা বাটিতে অল্প পরিমাণে জল নিয়েছি, এর মধ্যে কিছু গুঁড়ো মশলার ঘোল বানিয়ে রাখবো। প্রথমেই দিয়ে দিলাম পরিমাণ অনুযায়ী হলুদের গুঁড়ো, খুবই অল্প পরিমাণে দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো। জিরের গুঁড়োর থেকে ধনের গুঁড়োর পরিমাণটা একটু কম দিয়েছি, অল্প একটু ধনের গুঁড়ো আর হাফ চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার কালারের জন্য। তবে এটা সম্পূর্ণ অপশনাল, তোমরা চাইলে দিতে পারো, না চাইলে বাদ দিতে পারো। গুঁড়ো মশলাগুলো ভালোভাবে মিশিয়ে নিয়েছি জলের সাথে। এরপরে এটা একটা সাইডে রেখে দিচ্ছি। এইভাবে যদি জলের সাথে গুঁড়ো মশলা একটু মিশিয়ে নিয়ে কিছুক্ষণ রাখা যায় তাহলে কিন্তু রান্নার স্বাদটাও বেশ ভালো আসে, মশলাটা পুড়ে যাওয়ারও কোনো রকম ভয় থাকে না, কালারটাও বেশ ভালো হয় আর খেতেও অনেকটা বাটা মশলার স্বাদ আসে। কড়াইয়ের মধ্যে বেশ খানিকটা সর্ষের তেল গরম করে প্রথমে দিয়ে দিয়েছিলাম গোটা গরম মশলা ফোড়নে, যার মধ্যে রয়েছে ছোটো এলাচ, লবঙ্গ, দারচিনি আর এখানে আমি একটা তেজপাতাও দিয়েছিলাম। ফোড়নটা ভেজে নিয়ে সামান্য একটু হিং দিয়ে দিয়েছি। হিং দেওয়ার সাথে সাথেই ছোটো ছোটো করে কেটে নেওয়া আলুটা দিয়ে দিয়েছি। আলুর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে নাড়াচাড়া করে আলুটা হালকা করে একটু ভেজে নিচ্ছি। খুব বেশি কিন্তু ভাজার দরকার নেই, তার কারণ আলুগুলো ছোটো ছোটো করে কাটা রয়েছে, পটলের সাথে সেদ্ধ বা ভাজা হয়ে যাবে। তবে যদিও পটলের থেকে আলুটা শক্ত সবজি, এই জন্য আলু দিয়ে মিনিট 2 মতো একটু নাড়াচাড়া করে নিয়েছিলাম। তারপরই দিয়ে দিলাম কেটে রাখা পটল আর পটলের স্বাদ মতো আবারও অল্প একটু লবণ অ্যাড করেছি। এগুলো দিয়ে আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এরপর একবার ঢাকনা দিয়ে ঢেকে রাখছি যাতে পটলের থেকে বেশ কিছুটা জল ছেড়ে আসে। তারপর কিন্তু আর ঢাকনা দেব না। কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম। এরপর ঢাকনাটা খুলে নিচ্ছি। পটল থেকে দেখো বেশ খানিকটা জল ছেড়ে এসেছে। এরপর গ্যাসের আঁচটা বাড়িয়ে নিয়ে আলু পটলটা একটু লাল লাল করে ভেজে নিচ্ছি। আর ঢাকনা দেব না,
একদমই দেখো নরম রয়েছে পটলগুলো, তা না হলে একদমই গলে যাবে। বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে আলু আর পটল বেশ লাল লাল করে ভেজে নিয়েছি। এরপর এর সাথে দিয়ে দিলাম বেটে রাখা মশলার পেস্ট। আর এই ভাজতে ভাজতেই দেখো আলু পটল কিন্তু বেশ অনেকটা সেদ্ধ হয়ে গেছে। বাটা মশলা দিয়ে নাড়াচাড়া করে বেশ খানিকক্ষণ সময় নিয়ে মশলাটাকে কষিয়ে নিচ্ছি, যতক্ষণ না অবধি মশলার কাঁচা গন্ধ না যায়। এখানে তো আমি অল্প পরিমাণে ধনেপাতারও ব্যবহার করেছিলাম মশলার সাথে, তবে তোমাদের হাতের কাছে যদি ধনেপাতা না থাকে তাহলে চাইলে তোমরা ধনেপাতা বাদ দিয়েও রেসিপিটা বানাতে পারো। তার কারণ এখানে আমি অল্প পরিমাণে ধনের গুঁড়োও ব্যবহার করেছি। মশলার যখন কাঁচা গন্ধ চলে গেছে, খুবই অল্প মশলা দিয়েছি, সহজেই কষানো হয়ে যাবে। তারপরে গুঁড়ো মশলা দিয়ে মিশিয়ে রাখা মশলার ঘোলটা দিয়ে দিলাম। মশলা দিয়ে নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে নিতেই দেখো ভীষণ সুন্দর একটা কালার এসেছে। আবারও বেশ কিছুক্ষণ সময় নিয়ে মশলাটাকে কষিয়ে নিয়েছি। মশলা দেখো ভালোভাবে কষানো হয়ে গেছে, কড়াইয়ের মধ্যে লেগে যাচ্ছে। এরপর এখানে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা জল, মশলার বাটি ধোয়া। তোমরা যেমন ঝোল বা গামাখো রাখতে চাও সেই বুঝে জলটা দিয়ে নিও। আজকের এই রেসিপিটা আমি বানাচ্ছি লুচি বা পরোটা খাওয়ার জন্য, এই জন্য কিন্তু একটু শুকনো শুকনোই করছি, খুব বেশি ঝোল কিন্তু রাখছি না। তবে তোমরা চাইলে তোমাদের পছন্দ মতো আর একটু পাতলা ঝোল রাখতেই পারো। এদিকে দেখো যখন সুন্দরভাবে ঝোলটা ফুটে উঠেছে, এরপর এখানে আমি হাফ চামচ পরিমাণে চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা দিয়ে দিলে বেশ একটু মিষ্টি মিষ্টি লাগবে, নিরামিষ তরকারি আর লুচি পরোটার সাথে কিন্তু বেশ ভালোও লাগবে। তারপর কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম। জলটা দেখো বেশ খানিকটা যেটুকু দিয়েছিলাম অল্প একটু শুকিয়ে এসেছে, এর চেয়ে আর বেশি শুকনো করছি না। আর এদিকে কিন্তু আলু পটল সমস্ত কিছু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। ঠিক এই সময়ই ভেজে গুঁড়ো করে রাখা পাঁচফোড়নটা দিয়ে দিলাম। পাঁচফোড়নটা দেওয়ার পর প্রায় 1 থেকে 2 মিনিট সময় নিয়ে কিন্তু আবারও একটু রান্নাটা করে নিতে হবে, তা না হলে পাঁচফোড়নের একটা তেতো ভাব থেকে যাবে। 1 থেকে 2 মিনিট একটু ফুটিয়ে নিলেই কিন্তু এই তেতো ভাবটা একদম চলে যায় আর ভীষণ সুন্দর একটা গন্ধ আসে। প্রায় দেখো 1 থেকে 2 মিনিট মতো রান্নাটা করে নিয়েছি। এরপর রেসিপিটা নাবিয়ে নেব। নাবিয়ে নেওয়ার আগে দিয়ে দিলাম যেই ড্রাই রোস্ট করে রাখা কাসৌরি মেথির পাতাটা ছিল। মেথি পাতা দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েই গ্যাসের ফ্লেম অফ করে দিয়েছি। আর ঢাকনা দিয়ে 5 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রাখবো, যাতে সুন্দর গন্ধটা রান্নাটার সাথে থেকে যায়। যারা ভাতের সাথে খাবে ভাবছো এই তরকারিটা, তারা চাইলে কিন্তু ঘি দিতে পারো মেথি পাতার পরিবর্তে। এখানে আমি রুটি লুচি পরোটার জন্য বানাচ্ছি বলেই ঘি ছাড়া এটা আমি কাসৌরি মেথির পাতাটা অ্যাড করলাম। এরপর তোমরা তোমাদের পছন্দ মতো করে রেসিপিটা বানিয়ে নিও। একবার হলেও এইভাবে আলু পটলের রেসিপি বানিয়ে দেখো, নিরামিষ এই রান্না হবে স্বাদে গন্ধে ভরপুর। আর বাড়িতে অবশ্যই একবার হলেও বানিয়ে আমায় কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু রেসিপিটা তোমাদের কেমন লাগলো। তোমাদের যদি ভালো লাগে তাহলে লাইক করো, শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিও। তোমরা যদি আরও এই ধরনের নিত্য নতুন ঘরোয়া রেসিপি দেখতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি অন করে অল নোটিফিকেশান অন করে দিও, যাতে আমার প্রত্যেকটা রেসিপির নোটিফিকেশান সববার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যায়। আবারও খুব শীঘ্রই হাজির হচ্ছি ঘরোয়া নতুন কোনো এক রেসিপি নিয়ে। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল। পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। তাহলে আজকে আসি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবারও শীঘ্রই দেখা হচ্ছে কিন্তু ঘরোয়া নতুন কোনো এক রেসিপির সাথে।